আচ্ছা শুরু করেছেন? না না আচ্ছা ওখানে চালু করো। চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। মানে আমি যে মাঠে ময়দানে দৌড়াচ্ছি, সুনির্দিষ্ট ঘটনার সফলতা এটা তো আছে। যেমন ধরেন একটা ভিক্টিমের জন্য দৌড়েছি যেন শীঘ্রই ন্যায় বিচার পায়, এইটা হইল উপলক্ষ, মূল লক্ষ্য না। যেমন ওনার জন্য এসেছি যেন উনি জুলুমের শিকার না হয়, যেটা হয়েছে ন্যায় বিচার পায় এবং আরও অতিরিক্ত জুলুমের শিকার না হয়। এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? কথা বলে তারা একটু দূরে ছিল তো। বলছি আমার মূল লক্ষ্য হলো তিনটা। আমি যে কাজগুলো করতেছি, ধরো কুড়িগ্রাম গিয়েছি, আমি কোথায় গিয়েছি, তারপরে ওই যে টঙ্গীতে গিয়েছি, এখানে আসলাম, যেখানেই যাচ্ছি আমার মূল লক্ষ্য কয়টা? তিনটা মূল লক্ষ্য। ঠিক আছে, কবে হবে জানি না, কিন্তু এটাই আমার মূল লক্ষ্য। আমি যত কাজ করি সব কাজের পিছনে লক্ষ্য থাকে কয়টা? তিনটা। এক, প্রশাসন সংস্কার। এক নম্বর কি? প্রশাসন সংস্কার। দুই, ইসকনকে নিষিদ্ধ করা। দুই কি? ইসকনকে নিষিদ্ধ করা। তিন হইল হাসিনার আমলে যে আমাদের নামে মামলাগুলো ছিল, মিথ্যা মামলা, এইগুলোকে ঘোষণা দিয়ে কি করা? প্রত্যাহার করা। এগুলো কি জুলাইয়ের দাম, মানে জুলাইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক? সামঞ্জস্যপূর্ণ না? তাহলে এখনো এটার জন্য কি আন্দোলন করা দরকার ছিল নাকি? তারা যেহেতু স্বতঃস্ফূর্তভাবেই করা উচিত ছিল। রাজনৈতিক দলের মামলাগুলো যেভাবে কি হয়ে গেছে, আর তার এই প্রমাণের নাম কত মামলা শেষ হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক লোকের নাম মামলা শেষ হয়ে গেছে, কিন্তু অরাজনৈতিক তৌহিদি জনতা যারা, তাদের মামলা বহাল তবিয়তে আছে। হয়তো বেশি জামিন পাইছে, অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক টাকা পয়সা খরচ করে। এখনো তো আমাদের নামে সে মামলাগুলো হয়ে গেছে, এখনো কোর্টের বারান্দায় হাজিরা দিতে যেতে হচ্ছে। কেন হবে? তো সকল আলেমদের এবং তৌহিদি জনতার নামে যে মিথ্যা মামলা করেছে এগুলো প্রত্যাহার করে। এক। দুই নম্বর কি বললাম? ইসকনকে প্রশাসন সংস্কার। তিন, ইসকন নিষিদ্ধ। এখন তোমরা যে কোনো একটাকে প্রথম বলতে পারো, তিনটাই প্রথম। মানে যদি বলো তিনটা মধ্যে কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তিনটাই সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি একের থেকে তিন গণো আর তিনের থেকে এক গণো, তো এইটাই আমার মূল লক্ষ্য। এখন এটাই আমার কি মূল লক্ষ্য। এখন মূল লক্ষ্যের সাথে এই উপলক্ষের সম্পর্ক কি? আচ্ছা যাচ্ছি, মূল লক্ষ্যের সাথে উপলক্ষের সম্পর্ক নাকি? যেমন এখানে আসলাম, প্রশাসনের কিছু অসংগতি প্রমাণ হয়েছে কিনা? টঙ্গীতে অসংগতি দেখা গেছে কিনা? তারপরে আপনার গাজীপুরে অসংগতি দেখা গেছে কিনা? কুড়িগ্রামে অসংগতি দেখা গেছে কিনা? তো মানে আমি এই ঘটনাগুলোতে যাই এটা প্রমাণ করার জন্য যে প্রশাসন আগেরটাই আছে, এরা ওত পেতে আছে আমাদেরকে খাওয়ার জন্য, সুযোগ পেলে আমাদের ছাড়বে না। ইসকন আগের মতোই আছে, মামলা টামলা আগের মতোই চলে। জুলাই ছিল এক দুঃস্বপ্ন, ছিল কি দুঃস্বপ্ন? এই দুঃস্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে। এটা কি পরিণত করতে হবে? এখন কথা হলো যে আমরা যেহেতু নেমেছি, আমরা চেষ্টা করব এটাকে এই তিন দাবি বাস্তবায়ন পর্যন্ত নিয়ে যাওয়ার। আমি সিক্রেট ওপেন করে দিলাম, কি করে দিলাম? ওপেন করে দিলাম, যাতে প্রশাসন কি করে এটা নিয়ে ভাবে। মানে আমাদের উদ্দেশ্য এখন এইটার জন্য যদি দেশে আগুন জ্বালাতে হয়, জ্বলবে আগুন, স্পষ্ট কথা, তাই না? জ্বলবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকবো। এরপরে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রশাসনই তো অশান্তি করে নাকি, তখন আবার জুলাই হবে, আবার পুলিশ জ্বলবে উল্টো হয়ে। কথা বোঝা নেই? ব্যাস এটাই। আসসালামু আলাইকুম।